হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অমৃতা অফিসিয়াল। আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি। দিনের মতো আজকে আরেকটি নতুন ডেইলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে উঠেছি সকালবেলা, অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে কি বলবো, কালকে রাত্রে গরমে একটুও ঘুমোতে পারিনি। সারা রাত শুধু ছটফট করেছি গরমে। একে তো পাকা ঘর, ছাদের যে গরমটা আসে সে গরমে এত বিরক্ত লাগছিল, এত খারাপ লাগছিল। গরমের জন্য ঠিকঠাক ঘুমোতেই পারিনি গোটা রাত্রে। ওই সময় সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়, 7টা প্রায় বেজে যায় ঘুম থেকে উঠতে। এমনিতেই যেমন 5:30 6টার মধ্যে ঘুম থেকে উঠে যায়, কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আমার সঙ্গে সঙ্গে মেয়েটাও ঘুমোতে পারেনি সারা রাত্রি। মেয়েটাও অনেকটাই ছটফট করেছে, আর ও ঘুমোতে পারেনি। সকালবেলা তো ও দেরি করে ঘুম থেকে উঠবে এরকম ঘুমিয়ে আছে, তাই জন্য আমি সেই দরজাটা হালকা করে টেনে দিলাম যাতে ও একটুখানি ঘুমোতে পারে। সারা রাত্রি ঘুমায়নি, আর এখন যদি একটু ঘুম না হয় তাহলে পরে অনেকটা বিরক্ত। বাইরে এসে দেখি যে মায়ের সব কাজ করা হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠতে না উঠতেই মায়ের সমস্ত কাজ হয়ে গেছে। ঘর ঝাড় দিয়েছে, উঠোনটা ঝাড় দিয়েছে, বাসনপত্রগুলো মাজছিল। তারপরে সমস্ত কাজ আরও যে আশেপাশে কাজগুলো থাকে সেগুলো মা সবকিছু সেরে নিয়েছে। আজকে আমার যেহেতু উঠতে লেট হয়েছে, আর বাসি কাজ করার আগে মা ঘুম থেকে উঠে গেছে, তো সেগুলো তো আর করে থাকবে না, তাই জন্য মা সেই কাজগুলো কমপ্লিট করেছে। রোদ্রের তেজ আজকে ভীষণ, প্রচন্ড রোদ্রের তেজ। আমার ক্যামেরাতে দেখতেই পাচ্ছ যে আমার বিপরীত সাইডে প্রচন্ড গরম আর প্রচন্ড রোদ্রের যে তাপ সেটা আসছে। এতটা রৌদ্র উঠেছে, 7টার সময় মনে হচ্ছে দুপুর 12টা বাজে, এত রৌদ্র। আর যদি 12টা হয় তাহলে পরে কটা ভাবতে পারো সে তখন কতটা রোদ্রের তাপ থাকবে আর কতটা তেজ থাকবে রোদ্রের। এখনই পুরো আলোগুলো গায়ের মধ্যে লাগছে, আর মনে হচ্ছিল দুপুরবেলাতে এমন লাগছিল, মনে হচ্ছিল যে আমার গায়ে মনে হয় ফোসকা পড়ে যাচ্ছে। থেকে উঠেই প্রথমে চিরুনি করে নিয়েছি, আর চুলগুলোকে সিকিওর করে নিয়েছি, মানে চুলগুলোকে বেঁধে নিয়েছি। তারপরে চলে এসেছি এই যে কোলগেট আর ব্রাশ নিয়ে একটুখানি জল ঢেলে নিলাম, আর এখন যাবো আমি ব্রাশ করতে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আজকে তো কোনো কাজ নেই, তাই জন্য নিজের ব্রাশ করাটা থেকেই শুরু করছি, মানে ভিডিওটা স্টার্ট করা। তারপরে চলে এসেছি এই যে ব্রাশ করতে করতে, এই যে লঙ্কা গাছটা দেখতে পাচ্ছ, এটা কালো লঙ্কার গাছ হয়েছে আর অনেক লঙ্কা ধরেছে। আর এই যে আকাশটা দেখতে পাচ্ছ, আজকে দেখো আকাশটা কতটা পরিষ্কার, একদম পরিষ্কার দেখা যাচ্ছে, আর স্পষ্ট বোঝা যাচ্ছে মেঘগুলো কোথায় আছে। আর আমার ক্যামেরা কিন্তু অত একটা ভালো না, কিন্তু তারপরেও একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আর একদম মেঘগুলোকে দেখো কতটা কাছে মনে হচ্ছে, মনে হচ্ছে একদম ক্যামেরার সামনে আছে। দেখতে কিন্তু বেশ লাগছিল। এদিকে মা দেখি এসে কলপারে বাসনগুলো মাজছিল, আর মায়ের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, মা চলে গেছে। তারপরে আমি নিজের মুখটাকে ধুয়ে নিচ্ছি। আর আজকে আমি কোনোই সকালবেলা থেকে কাজ করতে পারলাম না, কারণ আজকে মা সমস্ত কাজগুলো নিজে একা হাতে করেছে। আর এদিকে প্রচন্ড গরম, রাত্রেবেলা ঘুমোতে পারিনি, সকালবেলা দেরি হয়ে গেছে। বোতলগুলো দেখতে পাচ্ছ, এই বোতলগুলোতে এখন জল নিয়ে যাব, আর জল খেতে হবে, কারণ সকালবেলাতে খালি পেটে জল খাওয়া একে ভালো। আর রৌদ্র দেখে তো আমার কাম শেষ, কারণ এত রৌদ্রের তাপ। আর এই দেখতে পাচ্ছ ক্যামেরাতে কেমন তেজটা দেখা যাচ্ছে, প্রচন্ড গরম, প্রচন্ড অস্থির লাগছিল। আমার আগে পরের থেকে তেমন একটা গরম পছন্দ না, গরমটা আমার সহ্য হয় না বললেই চলে, কারণ গরমে আমি একদমই থাকতে পারি না। হ্যাঁ, ঠান্ডার মধ্যে বেশ ভালোই কাটে আমার দিনগুলো, খেতে অসুবিধা হয় না, ঘুমোতে অসুবিধা হয় না, কোনো কিছুতে অসুবিধা হয় না। কিন্তু গরমের দিনগুলো একদম বাজে লাগে, পুরো বাজে ব্যবহার হয় আমার সাথে, এরকম মনে হয়। গরমে আমি তো যেমন তেমন, আমার মেয়েটার আরো ভীষণ কষ্ট হয়, ভীষণ পাগল হয়ে যায়, মানে এতটা পাগল হয়ে যায় গরমের মধ্যে, ঘেমে টেমে স্নান করে যায়। আর কালকে রাত্রে তো আর ঘটনাটা কি বলবোই। আর কারেন্ট থাকতে থাকতে জলগুলো ভরে নিই, নাহলে কখনো কারেন্ট থাকবে না, চলে যাবে কারেন্ট, তারপর আর জল ভরা হবে না। আর গরমের সময় তো জানোই সবাই কম বেশি যে কারেন্ট যায় আসে এরকম হতেই থাকে, তাই জন্য আমি জলগুলো ভরে নিচ্ছি। আর আমার সবগুলো বোতলে প্রায় জল ভরা হয়ে গেছে। আর আমাদের মোটরের জলটা ভীষণ ঠান্ডা, আর খুব খেতেও ভালো লাগে। আর এমনি যে দেখেছো আগে পরে যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখেছো, আমার লেবারগুলো, আমাদের বাড়ির পাশে যে বাগানে কাজ করতে আসে লেবারগুলো, তারাও আমাদের কলের থেকে জল নিয়ে যায়, তারাও আসে জলগুলো খায়। এই কলের থেকে প্রায় 12টা 1টা 2টো যখন তখন চলে আসে, কোনো মানা নেই। আমার একদিকে জল ভরেই যাচ্ছি। আর বোতল ছিল অনেকগুলো, প্রায় 5-6টা বোতল ছিল। আর আমার এখন জল ভরা কমপ্লিট হয়ে গেছে, আর জলগুলো এখন নিয়ে যাব। পাটা ধুয়ে নিচ্ছিলাম, তারপরে চলে এসেছি এখানে মুখটা মুছতে। আর মুখ মোছার পরে এই যে দেখতে পাচ্ছ গ্যাসের ওষুধ, আর এই পাতাটা গোটাটাই শেষ হয়ে গেছে, আর আরেকটা পাতা ছিল, সেই পাতাটার থেকে একটা ট্যাবলেট ক্যাপসুল নিয়ে এসেছি। আমার মাঝে মধ্যে গ্যাসের প্রচন্ড প্রবলেম হয়, আর গ্যাসের থেকে আমার প্রচন্ড মাথা ব্যথা হয়, যার কারণে আমাকে মাঝে সাঝে প্রায় গ্যাসের ওষুধ খেতে হয়, নাহলে পরে আমি প্রায় সারাদিনই মাথা ব্যথায় ভুগি, থাকতে পারি না। ওষুধ খাওয়ার পর গোটা 1 বোতল জল আমাকে খেতে হবে, আর এই জলটাই আমার হচ্ছে সব থেকে মেন একটা পাওয়ার, কারণ সকালবেলায় খালি পেটে জলটা
না খেলে আমার সারাটা দিন ভালো যায় না। আর যেহেতু আমার একটু লিভারের প্রবলেম আছে, যার কারণে আমাকে সকাল সকাল খালি পেটে 1 বোতল জল খেতেই হয়। এদিকে নিয়ে এসেছিল মা চা, আর আমার এদিকে ও জল খাওয়া হয়ে গেছে। আর মায়ের সঙ্গে বসে বসে সকালবেলাতে গল্প করছিলাম, কি যে গল্প করছিলাম এখন আমি নিজেই ভুলে গেছি। তো যাই হোক, এদিকে হচ্ছে মায়ের সঙ্গে বসে বসে গল্প করতে করতে মা আর আমি হচ্ছে চা খেতে বসেছিলাম। সকাল সকাল আমরা একটু চা খাই, আমাদের বাড়িতে দুবেলা চা হয়, সকালেও হয় সন্ধ্যার সময়ও হয়। তো সকালবেলাটাই বেশিরভাগ। ঠান্ডার দিনে তো আমাদের চা প্রায় 3বার 4বারও হয়ে যায়, কিন্তু গরমের দিনে শুধু চাটা খাওয়ার পরে গরম লাগে, তাই জন্য চাটা আমাদের দুবেলাতেই হয়, সকালে একবার হয় আর সন্ধ্যাবেলাতে একবার হয়। কিন্তু ঠান্ডার দিনে আমাদের 4বার হয়েও যায়। তো আমার এদিকে চা খাওয়া দাওয়া করে চলে এসেছি এখানে রান্না বান্না করতে। আর আজকে আমাদের রেসিপি হবে ডিম আর হচ্ছে আলু দিয়ে একটা তরকারি হবে। তো এখন আমি রান্না বান্নাটা কমপ্লিট করবো। এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে। মনা ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে কি করছে জানো মনা? দেখো ঘেমে কি অবস্থা, এই দেখো জল জল জল। মনা ঘুম থেকে উঠে গ্রাম থেকে আসলো মামিমাদের বাড়ির থেকে, আর এখন মনা কি করছে জানো? এই দেখো টিভি দেখছে। কে টিভি দেখে রে? কে টিভি দেখে রে? পুরা ঘামাই গেছে রে, পুরা ঘামাই গেছে। তোমার জলটা খাবো না, জলটা খাই নি নাকি? মা কালী হয়েছে রে, মা কালী মা কালী মা কালী। এদিকে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর এই ডিমের ঝোলটা দেখতে বেশ ভালো লাগছে, খেতে যে কেমন হবে জানি না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি বিছানা তুলতে, কারণ সকালবেলাতে আমি ঘুম থেকে ওঠার পরে মনা কিন্তু ঘুম থেকে ওঠেনি, মনা কিন্তু ঘুমিয়েছিল। তো মনা ঘুমিয়ে থাকার কারণে আমি বিছানাটা তখন তুলতে পারিনি। তো মনা এখন ঘুম থেকে উঠে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে এসেছি বিছানা তুলতে, আর এখন আমি বিছানাটা তুলবো। আর 2-4 দিন থেকে কিন্তু বিছানাটা দুটো বেড কাভারটা তোলা হয়নি। তো আজকে আমি একটা বেড কাভার তুলে তারপরে নিচেরটা সুন্দর করে গুছিয়ে তারপরে আমি আরেকটা যেটা আমাদের বেড কাভার আছে সেটা থেকে পাতবো। এই বেড কাভারটা আমাদের সেই অনেক পুরানো, অনেক দিন আগে ছোট্টবেলাতে যখন আমরা ছোট ছোট ছিলাম তখনকার বেড কাভার। তো এখনো নষ্ট হয়নি, কোনো কালারও ওঠেনি। বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে যে জামা কাপড়গুলো ছিল, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, গতকালকে আমি রিলস শুট করেছিলাম এই শাড়িটা পরে। তো এই শাড়িটা ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এখন ভাঁজ করে রাখবো। আর অন্যান্য কিছু জামা কাপড় আছে, যেমন আমার, মনার পাপার, তারপরে গামছা, আরও সব কিছু, যেগুলো ভাঁজ করে এখন সুন্দর করে রেখে দেবো। আর এই শাড়ি ব্লাউজগুলো তুলে রাখতে হবে। আর এই যে কাঁথাগুলো, এই কাঁথাগুলোকে রেখে দিতে হবে, মনা রাখতে বেলাতে লাগে। তো এই সব কিছু আমার গোছানো হয়ে গেছে। পিছা দেখ কি করলি, বিছানাটা গোছা, দেখ বিছানাটা কি করলি, দেখ গোছাবে জানি না তুই এলোমেলো করলি কেন? আসতে বলে আবার ঢেউ দেয়।
দেখছিলে জলপরি? আরে তুমি জলপরি দেখছিলা? ওটাকে কি বলে? তাই? কে বলে? ও তুমি পার্কে গেছিলা, দোলনায় উঠছিল ওইটা? আমি তো ভুলেই গেছিলাম। ফ্রেন্ডসদেরকে বলো। দেখো মনা মা কালী হয়েছে, মা কালী। এই দেখো মা কালী হয়েছে। ওরে বাবা রে, আমি তো ভয় পাইছি। ওরে বাবা রে, ওরে বাবা রে। দেখতেই পেলে আমাদের কতটা দুষ্টু আর কতটা বিরক্ত করে। মানে আমার বিছানা জামা কাপড় এলোমেলো করে দিচ্ছিল, এদিকে আকাশ করছিল, ওদিকে দুষ্টুমি করছিল। তো ওকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখন স্নান করে চলে এসেছি। তো ও প্রচণ্ড দুষ্টুমি করে যখন মানে কি ও ক্যামেরাটা দেখে যে ক্যামেরা অন করা আছে, ব্যাস আর কোনো কথা নেই। ক্যামেরার সামনে গিয়ে ও নিজের চ্যানেলের নাম, তারপরে ইন্ট্রোডাকশন সব কিছু দিতে শুরু করে দেয়। আসলে আমাকে দেখে কপি করে, তো অনেক দুষ্টুমি করে আর জিনিসপত্র সব এলোমেলো করে রেখে দেয়। ওকে সামলানো ভীষণ মুশকিল হয়ে যায়। তো আমি এদিকে স্নান তো করে চলে এসেছি আর নিজে এখন রেডিও হয়ে গেছে, তেমন কিছু না, সিম্পল রেডি হয়ে গেছি। তো এইদিকে এই যে আসন দেখতে পাচ্ছ আমাদের, আর আজকে ছিল আমাদের সোমবার দিলাম একটু ঠাকুরের মাথায় জল ঢেলে দিলাম। তারপরে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে একদম পুজো দিতে হবে। তো আমি প্রথমে জল দিয়ে সব মুছে নিলাম, তারপরে থালা গ্লাস, তারপরে ঠাকুরকে একটু জল ছিটা, তারপরে তুলসী পাতাগুলো সব প্রত্যেকটা থালাতে প্রত্যেকটা গ্লাসে তুলসী পাতাগুলো দিয়ে দিচ্ছিলাম। তারপরে ফুল দিয়ে সম্পূর্ণ সাজিয়ে সুন্দর করে পুজো দেবো। আমার কিন্তু পুজো দিতে বেশ ভালোই লাগে, ভক্তি দিয়ে পুজো দিতে, তারপরে সুন্দর সাজিয়ে গুছিয়ে পুজোটা দিতে আমার অনেক ভালো লাগে। এদিকে আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হবে আর আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম প্রথমে। তো গুছিয়ে না গুছিয়ে নিলে তো আর পুজোটা দিতে পারছি। তো যারা যারা আমার এই ব্লগ ভিডিওগুলো প্রতিদিনই দেখো তারা একটু কমেন্ট করে জানাবে কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো, তাহলে আমি জানতে পারবো যে আমার বন্ধুরা, আমার ফ্রেন্ডসগুলা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছে। তো যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর একটু সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার। তোমাদের এই ভালোবাসার জন্য আমি অনেকটাই কষ্ট করে থাকি, অনেকটা চেষ্টাও করছি। জানি সবটা ঠিকঠাক হচ্ছে না বা গুছিয়ে নিতে পারছি না, তাও চেষ্টা করে যাচ্ছি। চেষ্টাটা কিন্তু আমি একদমই ছাড়ছি না। তো এদিকে আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হবে, আমি শুধু ধূপকাঠিতে জ্বালাচ্ছিলাম।
তো এদিকে ধরছিল না, যেহেতু ফ্যান ছিল তো ওই ফ্যানটা অফ করতে গেছিলাম। তো এদিকে আমার পুজো দেওয়াটা প্রায় কমপ্লিট হবে এরকম। আমাদের মন্দিরে দেখতে পাচ্ছ শিব ঠাকুর আছে, মা লক্ষ্মী আছে, রাধা গোবিন্দ আছে। এদিকে আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আমি যে আমাদের গোপু সোনাকে দেখতে পাচ্ছ, এর মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে।